ক্ষমতায় যেতে জামাত ইসলামের নজিরবিহীন আত্মবিশ্বাস দেখে বিএনপি অবাক, বিএনপিতে তোলপাড়, বিএনপি হতাশ। বিএনপি আসলে এখন জামাতকে ভয় পায়। জামাত বলছে যে আমরা তো ক্ষমতায় যাব, শিবির সেক্রেটারি বলছে জামাত ক্ষমতায় যাবে, এটা 80% নিশ্চিত এবং 160-61 আসন নিয়ে যাবে। জামাতের আমির থেকে শুরু করে জামাতের হাইকমান্ড প্রতিনিয়ত বলছে জামাত ক্ষমতায় যাবে, ইটস ফাইনাল। জামাত ক্ষমতার কাছাকাছি চলে গেছে। এখন ক্ষমতা যাওয়ার পর কিভাবে নিজেদেরকে সংযত রাখা যায়, ক্ষমতার ভার বহন করতে হয়, এইসব ট্রেনিং প্র্যাকটিস জামাত দেওয়া শুরু করেছে। জামাত যেভাবে সূক্ষ্মভাবে অনেক দূর এগিয়ে গেছে, বিএনপি তার দ্বারে কাছেও যেতে পারেনি। দিন যত যাচ্ছে বিএনপির ভোট তত কমছে এবং বিএনপির কপাল খারাপ। জামাত ভালো ভালো লোক কাছে পাচ্ছে, নতুন ভাবে ইলিয়াস পিনাকি, মাহমুদুর রহমানদের সমর্থন পাচ্ছে, আর বিএনপি যাদেরকে কাছে পাচ্ছে তারা উল্টো অ্যাকশন, সাইড এফেক্ট ঔষধের। যেমন বিএনপি অনেক কষ্ট করে জুনায়েদ নাকি বাবুনগরী একজন আছে, মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের আমিরকে দালাল বানিয়েছে। এখন হেফাজতের আমির যে কথাবার্তা বলেন এতে বিএনপির ভোট যা আছে তাও যায়। তো এরকম বিএনপির ক্ষেত্রে হচ্ছে উল্টো অ্যাকশন। বিএনপি এখন হারু পার্টি, লুজার্স পার্টি। তা জামাত কিছু কথা বলে দিচ্ছে বিএনপিকে, ওগুলো বিএনপিকে বিদ্ধ করছে এবং বিএনপি ওগুলো শুনে আরো বেশি হতাশ হয়ে পড়েছে। তা দর্শক, এই জন্য আমরা বিশ্লেষণ করছি, এদেরকে হাতে হারিকেন ধরিয়ে দিন। আসলেই বিএনপি শিক্ষা পাচ্ছে এবং অনেকেই বিএনপি রাজনীতি করবেন না, এই দলে ভোট দিয়ে লাভ নেই, এগুলো ছেড়ে দিয়ে এরকম মানসিকতা অনেকের মধ্যে ঢুকে গেছে। আগামী নির্বাচনে ছাত্র জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে, গোলাম পরোয়ার। ছাত্র জনতার কথা বলছেন, মানে জেনজি ভোটার কিন্তু 30-35% হবে। এর মানে জেনজি ভোটাররা বিএনপিকে ভোট দেবেন, এটা বিএনপি ভালোভাবে জানে। জেনজি ভোটাররা কাকে ভোট দিবে, সাদিক কায়েমরা যে পক্ষে দেখবে ওই পক্ষকে ভোট দিবে, প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের তরুণরা বাংলাদেশের ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে যে পথে, বাংলাদেশ থাকে সে পথে। সেই দৃষ্টিকোণ থেকে সাদিক কায়েমরা যে পথে থাকবে, জেনজি সে পথে থাকবে। আমাদের জেনজিকে গাঞ্জাখোর, রাজনৈতিকভাবে অসচেতন মনে করবেন না। আমাদের এই জেনজি স্মার্ট, আমাদের এই জেনজি উচ্চশিক্ষিত, আমাদের এই জেনজি পলিটিক্যালি কনসাস। অতএব এই জেনজি উল্টাপাল্টা কিছু করে না। এই জেনজি ভেবে চিনতে জাতির বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নেয়। বিশেষ করে আমাদের জেনজি ফিমেলরা, নারীরা অত্যন্ত পরিশুদ্ধ, অত্যন্ত স্মার্ট, যেটা আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনে সৎ এবং যোগ্যদের ভোট দিয়েছে। নন শিবির, হিজাব পরে না, জিন্স পরে ঘুরে মেয়ে শিবিরকে ভোট দেয়। তা আমাদের জেনজি কোথায় গিয়েছে আপনি চিন্তা করেছেন? তো জামাত যেদিন নন হিজাবি, জিন্স টপস পরা, ওয়েস্টার্নস পরা নারীদের ভোট পাওয়া শুরু করেছে ছাত্র সংসদ নির্বাচনে, সেদিনেই বাংলাদেশের ফয়সালা হয়ে গেছে যে তরুণ প্রজন্মের দল জামাত ইসলামী। এবার জেনজি ভোট দিবে জামাতকে। এই ছাত্র জনতার দল জামাত, জুলাই জনতার দল জামাত, জুলাই ভিত্তিক দল জামাত, তারুণ্য ভিত্তিক দল জামাত। এতে বিএনপির মাথা খারাপ, বিএনপি হতাশ। প্রবাসীদের দল জামাত, প্রবাসীদের পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো এই জায়গায় আগামী নির্বাচনে ছাত্র জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে, গোলাম পরোয়ার। তো এই সব কথাবার্তা তো বিএনপিকে আরো বেশি হতাশ করে, মানে জামাত ক্ষমতায় আসবে। তো দর্শক, দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে, এর অর্থ কি? বিএনপিকে লাল কার্ড দেখাবে। চান্দাবাজদের লাল কার্ড দেখাবে, এর অর্থ কি? ধানের শীষকে লাল কার্ড দেখাবে। সোজা কথা, এটা নিয়ে রাগঢাক নাই। মাঠে ময়দানে নানান কারণে তারা এইসব কথা এরকম বলতে পারছেন না, কিন্তু আমরা তো বলছি আপনারা এটা পৌঁছে দেন। দুর্নীতিবাজ, চান্দাবাজ মানে হচ্ছে ধানের শীষ বিএনপি। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিগত 54 বছরের শাসন আমলে রাষ্ট্রের শাসন, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি সহ সব ক্ষেত্রেই জনগণ প্রত্যাশা পূরণ হয়নি। আগামী নির্বাচনে ছাত্র জনতা সহ পুরো জাতি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে।
মূলত জামাতের এই নজিরবিহীন আত্মবিশ্বাসের একটা ভিত্তি হচ্ছে এটা, গত 54 বছরে মানুষ বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি পারে নাই। জামাত পারবে, মানুষের এই বিশ্বাস আছে। অ্যাট দি সেম টাইম মানুষ জামাতকে অ্যাটলিস্ট পরীক্ষা নিতে চায়, জামাত পারে কিনা দেখি, সুযোগ দিয়ে দেখি। এবার জামাতকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অতএব জামাত ক্ষমতায় যাবে, এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলায় একটা প্রোগ্রামে জামাতের সেক্রেটারি জেনারেল কথা বলেন, সেখানে সাদিক কায়েমরা ছিলেন এবং সাদিক কায়েমদের আকর্ষণ এখন শিশুরা পর্যন্ত আসে, নারীরা আসে। বাচ্চারা তার বাবাকে বলে যে আব্বা, সাদিক কায়েম যতক্ষণ পর্যন্ত এই এলাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে সাথে নিয়ে থাকবা। সাদিক কায়েম এখন শিশুদের আইকন, বৃদ্ধদের আইকন, নারীদের আইকন, জেনজির তো আইকন, জেনজির তো প্রতিনিধি, জেনজির তো নির্বাচিত প্রতিনিধি। এই সাদিক কায়েমরা যে পক্ষে, তারাই তো জিতবে। ইটস ভেরি নর্মাল। গোলাম পরোয়ার বলেন, 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল, বাজার ঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের মতোই চলছে। কারণ এটাই তো জামাত ক্ষমতায় আনবে। চাঁদাবাজি যদি বিএনপি না করতো তাহলে বিএনপির সাথে জামাত পারত না। দিস ইজ ভেরি ফাইনাল। বিএনপি চাঁদাবাজি করেই জামাতকে ক্ষমতায় আসার রাস্তা তৈরি করে দিয়েছে, এটা আমি বিশ্বাস করি। জামাত ভালো, কিন্তু বিএনপি এত বড় ভুল না করলে এত সহজে জামাত ক্ষমতায় আসবে বা এতটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এটা আমরা মনে করতাম না। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির চাঁদাবাজিটাই বিএনপির গলার কাটা, এবং এটা জামাতকে খুব সহজ করে দিয়েছে। আবার ভারতের কোলে ওঠা নানান কারণে জামাত খুব সহজে ক্ষমতায় আসতে যাচ্ছে। এই জন্য জামাতের নজিরবিহীন আত্মবিশ্বাস। আর বিএনপি চাঁদাবাজি এবং ভারতের ফাঁদে পড়েছে, তারা চাইলেও এ থেকে বের হতে পারছে না। যেমন তারেক রহমান নিজে বলেছেন যে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা আমরা সহ্য করব না। কিন্তু তারেক রহমানের কথায় 1 টাকাও চাঁদাবাজি কমে না বাড়ে? বাড়ে। এর মানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার সক্ষমতা কারণে এটা একটা ভিশাস সার্কেল। এখানে যারা হাত দেয় এরা আর বের হতে পারে না। খালিদিনা ফিহা আবাদা। এর মানে যতদিন পর্যন্ত এই জাতীয়তাবাদী চাঁদাবাজি পার্টি আছে ততদিন পর্যন্ত চাঁদাবাজি করতে হবে। এটা একটা সার্কেল। কারণ ঋণ হয়েছে, ঋণ খেলাপি হয়েছে, এগুলো তো দিতে হবে। সুদি কিস্তিতে যারা পড়ে গ্রামে, দেখেছেন না? ওটা থেকে বের হতে পারে না। এক কিস্তি শেষ না হতে হতে আবার কিস্তি, সপ্তাহে সপ্তাহে কিস্তি দেওয়া। রিক্সা চালক বা এরকম কিছু দিন মজুর আছে, ভাই কিস্তি দেওয়া লাগবে, কটা টাকা দেন। বদলার টাকা, দিন মজুরের টাকা বিকালে আনতে যায়, কালকে সকালে কিস্তি আছে, একটু বিকালের মধ্যে দিয়ে দেন। বিএনপি ওই সার্কেলে পরে ধ্বংস হচ্ছে, আর জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে।